কড়ি কচু দিয়ে কিভাবে মাছ রান্না করলে সবথেকে বেশি মজার হয় এবং কিভাবে রান্না করলে কড়ি কচুর ভেতরে যে আঠালো বা পিচ্ছিল পিচ্ছিল ভাবটা থাকে সেটা কমানো সম্ভব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছি লবণ মরিচ হলুদ মাখিয়ে। আপনারা এখানে যে কোনো মাছটাই ব্যবহার করতে পারেন। এরপর যে মাছ ভাজার তেলটা আছে সেই তেলে আমি কুড়ি কচু দিয়ে দিয়েছি। এখানে ছোট সাইজের কুড়ি কচুগুলো আমি মধ্যে দিয়ে 2 ভাগ করে দিয়ে দিয়েছি। এখানে ভাজার সময় আপনারা অবশ্যই এর ভেতর রসুন ব্যবহারের চেষ্টা করবেন, তাহলে কিন্তু কুড়ি কচুর যে টেস্টটা আছে সেই টেস্টটা অনেক বেশি ভালো আসে। একদম কড়া করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে। এই ভেজে নেওয়ার কারণে কিন্তু এর পিচ্ছিল ভাবটা অনেকটাই কমে যাবে আর খেতে অনেক বেশি মজা লাগবে। আপনারা চেষ্টা করবেন মাছ ভাজার তেলে কুড়ি কচুটা ভেজে নেওয়ার, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। এরপর বাকি যে তেলটা থাকবে তার ভেতরে আমি মরিচ এবং পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এর ভেতরে আমি ফোড়নের জন্য সামান্য কিছু গোটা জিরা দিয়ে দেবো। এরপর এর ভেতরে আমি রসুন বাটা ব্যবহার করেছি 1 চামচ আর ব্যবহার করেছি জিরা বাটা প্রায় 1.5 চামচের মতো। এরপর আমি খুব ভালো করে এটা একটু ভাজা ভাজা করে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিয়ে এর ভেতরে আমি পানি দিয়ে দেব। এখন বাকি যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলো আমি অ্যাড করে দেব। প্রথমে আমি হলুদ দিয়েছি 1.5 চামচের মতো, মরিচ দিয়েছি 1 চামচ আর কিছুটা জিরা গুঁড়া দিয়েছি আর লবণ দিয়েছি স্বাদ মতো। ব্যাস হয়ে গেছে, আর কোনো মশলা ব্যবহার প্রয়োজন নেই। এখন আমি মশলাটা 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে ভালো করে কষে নেব, এতে ফ্লেভারটা আর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এরপর আমি মশলা কষানো হয়ে গেলে এর ভেতরে যে ভেজে রাখা কুড়ি কচুগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এই মশলার ভেতরে কিন্তু কুড়ি কচুটা একটু সময় নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আমি ভালো করে এটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে 4-5 মিনিটের মতো এটা ঢেকে দেব। অবশ্যই এর ভেতরে ঢাকনাটা তুলে বারবার নাড়াচাড়া করে দিতে হবে, তাছাড়া কিন্তু ভেতরে লেগে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমি একটু পরপর ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে দিচ্ছি, এতে কিন্তু কুড়ি কচুর যে পিচ্ছিল ভাবটা আছে সেটা অনেকটাই কমে আসে আর কুড়ি কচুগুলো একদম ভাজা ভাজা হয়, যে কারণে খেতে অনেক বেশি মজা লাগে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু মশলাটা একদম কুড়ি কচুর গায়ের সাথে লেগে গেছে। এর ভেতরে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে এটা একটু সেদ্ধ করে নেব বা কষিয়ে নেব। এখন আমি ঢাকনাটা দিয়ে 5 মিনিটের মতো একদম আটকে দিলাম। এর ভেতরে আমি আর নাড়াচাড়া করিনি। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু পানিটা প্রায় টেনে এসেছে, হালকা একটু আছে আর তেলগুলো আছে। আমি এ পর্যায়ে ভালো করে নাড়াচাড়া করে এর ভেতরে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেগুলো দিয়ে দেব। এ পর্যায়ে মাছগুলো দিয়ে এই ঝোলের সাথে যদি একটু কষিয়ে নেন তাহলে কিন্তু মাছের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এখানে আমি পাঙ্গাস মাছটা ব্যবহার করছি। কুড়ি কচু বা যে কোনো কচু জাতীয় খাবারের সাথে কিন্তু পাঙ্গাস মাছটা রান্না করলে অনেক বেশি মজা লাগে, কেননা পাঙ্গাস মাছ থেকে অনেক তেল বের হয়। আপনারা চাইলে এই পর্যায়ে পাঙ্গাস মাছটা ব্যবহার করতে পারেন, আর না চাইলেও অন্য কোনো মাছ বা যে কোনো মাছই আপনারা এই পর্যায়ে ব্যবহার করতে পারেন। আমি ভালো করে দেখতে পাচ্ছেন এই তেলের ভেতরে মাছটা একটু ভালো করে ভেজে নিয়েছি 3-4 মিনিটের মতো। এরপর আমি এর ভেতরে পানিটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন আপনারা আপনাদের সুবিধা মতো পানিটা দেবেন। অবশ্যই এই পর্যায়ে কুড়ি কচুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, তো আমি বেশি আর একটা পানি ব্যবহার করব না। কিছুটা পানি ব্যবহার করে আমি এটা বলক তুলে নেব। 4 থেকে 5 মিনিটের ভেতরে কিন্তু তরকারিতে বলক চলে এসেছে। আর অবশ্যই এই পর্যায়ে লবণটা দেখে নিতে পারেন। আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। অবশ্যই একটু ঝোল বেশি রাখার চেষ্টা করবেন, কেননা কচু অনেকটাই পানি টেনে নেয়। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছিল। গরম ভাতের সাথে যে এটা খেতে কতটা মজা হয়েছিল আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই আমার দেখানোর সকল পদ্ধতি ফলো করে কুড়ি কচুটা রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেকটা মজা হবে। আর ঝোলগুলো দেখে বুঝতে পারছেন এটা কিন্তু পিচ্ছিল ভাবটা অনেকটাই কমে গেছে।